নমস্কার, আমি নিবেদিতা। আলাস্কা থেকে তরকারিয়ান তুন্দ্রাতে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির। আজ কিন্তু কোনো রান্নার ভিডিও নয়, আজ বলবো ভাল্লুকের গল্প। আলাস্কায় যার দর্শন পাওয়া খুব কিন্তু মুশকিল নয়। যে কোনো ট্রেল হাইকিং করতে গেলেই হোক অথবা একটু রিমোট জায়গায় যদি কারোর বাড়ি হয়, তাহলে ভাল্লুক দেখা কিন্তু একদম অস্বাভাবিক নয়। এই যে রাস্তাটা দেখছেন, এটা হলো পার্কস হাইওয়ে। এটা বেশ কয়েকটা শহরকে একসাথে যুক্ত করে। গ্রীষ্মকালে এই রাস্তা ভালোই গাড়ির ভিড় থাকে। আমরাও প্রতিবার গ্রীষ্মে এই রাস্তায় বেশ কয়েকবার যাতায়াত করি। তো ঠিক এমনি 2 বছর আগের এক গ্রীষ্মের দিনে এই রাস্তা ধরে যেতে যেতে হঠাৎই একদম রাস্তার ধারে দেখতে পাই ভাল্লুক। যেটা দেখছেন এখন, এটা একটা ব্রাউন বেয়ার। আলাস্কায় মোট 3 ধরনের ভাল্লুক পাওয়া যায়। একটা হলো ব্ল্যাক বেয়ার, ব্রাউন বা গ্রিজলি বেয়ার, আর একটা পোলার বেয়ার। তবে পোলার বেয়ার দেখতে হলে অবশ্যই আরও উত্তরে যেতে হবে। সম্ভবতই বাচ্চা ভাল্লুকটা মায়ের দল থেকে একটু আলাদা হয়ে পড়েছিল। আমরা তো ভীষণ এক্সাইটেড ছিলাম, গাড়ির ভেতর থেকেই ভিডিও করেছি। কারণ বুঝতেই পারছেন, গাড়ি থেকে নেমে সরাসরি ভিডিও করা আলাস্কায় খুবই বিপজ্জনক। এর পরের ঘটনা হলো ব্ল্যাক বেয়ার দেখা। লাস্ট ইয়ার সামারে পিকনিক করতে গিয়ে দেখলাম মা ভাল্লুক তার বাচ্চাদের নিয়ে দিব্যি নিশ্চিন্তে রাস্তা পার হচ্ছে। এটাও কিন্তু গাড়ির মধ্যে থেকে তোলা ভিডিও। তারপর যেটা দেখেছি সেটা হলো ট্রেল হাইক করতে গিয়ে আচমকা ভাল্লুকের মুখোমুখি হওয়া। এটা কিন্তু প্রাণ হাতে করে ভিডিও করা বলতে পারেন। আলাস্কায় হাইকিং করতে গেলে অবশ্যই সাথে বেয়ার স্প্রে নিয়ে যেতে হয়। যদি হঠাৎ কাছাকাছি ভাল্লুক এসে পড়ে, তখন জরুরি মুহূর্তে সেটা কিন্তু খুব কাজে লাগে। আজকের গল্প এখানেই শেষ করছি। তবে এরকম আরও এক্সাইটিং আলাস্কান ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এতটুকুই। তবে বরফের দেশে গল্প কিন্তু কখনো শেষ নয়। আবার দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন।